তো বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা, সামনেই জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর স্পেশাল মাটন কারি বানিয়ে আপনাদের কাছে দেখাবো। তো আসুন বন্ধুরা, দেখে নিন আমি কিভাবে বানিয়ে। তো তার জন্য নিয়ে নিয়েছি মটন। আমি এর মধ্যে আছে আমার 700 গ্রাম মতো মটন। বন্ধুরা, প্রথম মটনটাকে আমি ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করবো। দেখুন বন্ধুরা, সাথে দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর নিয়ে নিয়েছি গোটা মশলা, দারচিনি, লং, এলাইচি, সাই জিরা, কালো মরিচ। আর নিয়েছি সামান্য একটু জিরে। এটা দিয়ে দেবো। আর নিয়েছি একটা লেবু, 4 ভাগের মধ্যে 1 ভাগ কেটে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। এবার আমি সবগুলো মশলা দিয়ে ভালো করে মেখে নেবো। ভালো করে মেখে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। তেলটা দিয়ে ভালো করে মেখে নেবো। সবকিছু মশলাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে। বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে নেবো। কড়াটা খুব ভালো করে গরম করে নেবো। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করে নিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলও করে নিতে পারেন। বন্ধুরা, কড়ার তেল গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি করে আমি। পেঁয়াজটা ভেজে নেবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজের বেরেস্তাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নেবো। এখন থেকে চেপে ঠিক এভাবে একটু তেলটা ঝরিয়ে আমি তুলে রাখছি। এই দেখুন বন্ধুরা, বেরেস্তাটা নিয়ে নিয়েছি ফুটে সব জন্য। তো ঠান্ডা হয়ে গেলে আমি বেরেস্তাটা বেটে নেবো। বন্ধুরা, বেরেস্তা ভাজা তেলের মধ্যে আমি রান্নাটা করে নেবো। তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে একটা তেজপাতা, একটু লঙ্কা। আর নিয়ে নিয়েছি 1/2 চামচ মতো চিনি। ভালো করে ভেজে নেবো। এটা দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মটনটা। মটনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে।
ওরা কিন্তু আমাকে ভালো করে করতে লাগবে। বন্ধুরা মটনটাকে ভালো করে পানির মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো মধ্যে আদা রসুন বাটা। আদা রসুনটা আমার 3 চামচ মতো আছে বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে আরো কষিয়ে নেবো। দেখুন যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেবো। বন্ধুরা পেঁয়াজের পেস্টটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সি বার নিয়ে নিয়েছি, পেস্ট করবো। কাঁচা গন্ধ চলে গেছে। এদিকে আমি পেঁয়াজের পেস্টটা ভালো করে বেটে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে মশলা, জিরে গুঁড়ো 1 চামচ মতো, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চামচ। জিরে আর ধনিয়া গুঁড়ো দিয়ে মিনিট মতো ভালো করে বেটে নেবো। বন্ধুরা জিরে ধনে গুঁড়ো দিয়ে 2-3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা বাটা। পেঁয়াজের বেরেস্তা বাটাটা দিয়ে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেবে। বন্ধুরা আমি কিন্তু এখনো জল ব্যবহার করে দিই রান্নার মধ্যে। ফ্লেম বাড়িয়ে দিই। বন্ধুরা রান্না করে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ হয়ে গেছে। পেঁয়াজের বেরেস্তা বাটা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি জল, একটা জায়গার মধ্যে গরম জল করতে দিয়েছিলাম, গরম জলটা আমি এবার দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মটন কারি বানাবো এর জন্য আমি বেশি জল দেবো না। একটা থালা দিয়ে নিয়েছি, থালা ঢাকা দিয়ে দেবো। থালা ঢাকা দিয়ে আমি 20 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে দেবো। 20 মিনিট পর বন্ধুরা আসছি। বন্ধুরা 20 মিনিট মতো হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখতে নেবো আমি। মটন কারি দেখতে খুব সুন্দর হয়েছে। গন্ধ খুব সুন্দর হচ্ছে। মধ্যে একটা মতো দিয়ে বন্ধুরা আপনারা দেখবেন আমি কিভাবে বানালাম জামাই ষষ্ঠী স্পেশাল মটন কারি। তারপর ডিনার বাড়িতে বানাবেন জামাই ষষ্ঠীতে, বাড়ি খাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন। আমার কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লেগেছে। আমার রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে আপনারা লাইক করে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা।
বন্ধুরা মটন কারিটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিই।